আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। তো চলুন শুরু করা যাক। তো আমরা টাইপ টুলের উপরে রাইট বাটন ক্লিক করলেই আমরা এখানে নিচে দেখব হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুল কাজ করে হচ্ছে লম্বালম্বি। তো এখানে ক্লিক দেওয়ার পরে যদি একটা ক্লিক দেই তাহলে এই যে দেখতে পারতেছি আমাদের ভার্টিক্যাল টাইপ টুলটা লম্বালম্বি লেখা হচ্ছে। কিন্তু আমরা যদি সাধারণভাবে দেখি আমাদের যে টাইপ টুল আছে এটাতে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে আমাদের পাশাপাশি আসবে, হরাইজন্টাল আসবে। ওকে, তো ভার্টিক্যাল আমাদের টাইপ টুলটা হচ্ছে লম্বালম্বি নিচে নিচে আসবে। তো এটাতে আমরা ক্লিক দিই ভার্টিক্যাল টাইপ টুলে। ক্লিক দেওয়ার পর আমি যদি একবার ক্লিক দিই তাহলে আমাদের প্রত্যেকটা লেখায় নিচে নিচে আসবে। আবার আবার ক্লিক দিই, এখান থেকে আবার ক্লিক দিই। আমরা যদি এখানে ক্লিক দিয়ে ড্র্যাগ করি, এরকম করে ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে ওই এরিয়া পর্যন্ত যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাতে আমাদের ভার্টিক্যাল অনুযায়ী লেখাগুলো আসবে। তো এটা আমরা অনেক সময় অনেক রেস্টুরেন্টের যে হচ্ছে ব্যানারে বা এতে আমরা দেখতে পারি, প্রায় অনেকে ইউজ করে থাকে এই স্টাইলগুলা। তো এই ভার্টিক্যাল টাইপগুলোর সাহায্যে শুধুমাত্র আমরা এই স্টাইলটা ব্যবহার করতে পারবো। তো এর উপর আমরা অনেক ক্রিয়েটিভিটি খাটাতে পারি নিজের ইচ্ছা মতো। আবার নেই, আবার আমরা ক্লিক দিই, ভার্টিক্যাল অনুযায়ী আসবে। আমরা যত কিছুই করি না কেন এটা ভার্টিক্যাল নিচে নিচে লেখাটা আসবে, আর কিছুই না। জাস্ট আমরা এখান থেকে যদি লিখি, এখান থেকে জাস্ট যেটাই লিখবো এই লেখাটা সবসময় আসবে। কিন্তু আপনি যদি এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো কিছু লিখলে ওটা চলে যাবে, বাড়তি অন্য লেখাটা হবে। তো এটা আমরা সবার সময় মাথায় রাখবো। আমরা দেখি যে একটা ক্লিক দিলে এটা সবসময় থাকে, এটা একটা ডিফল্টভাবে দেওয়া থাকে একটা লেখা সিম্পল আকারে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে আমাদের ভার্টিক্যাল টাইপ টুলটা কীভাবে কাজ করে। তো ভার্টিক্যাল অনুযায়ী লেওয়ার পর আপনি ইচ্ছা মতো আপনাদের লেখার এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে বোল্ড করতে পারবেন, ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনার মিডল সেন্টার এটা নিতে পারেন। এটা হচ্ছে আপনার যদি অনেকগুলো লেখা নেন সেক্ষেত্রে অনেক সুবিধা হয়, বা হচ্ছে আপনার আপনার আর্টবোর্ডের ভিতরেও সমান আকারে নিতে পারেন। তো এইভাবে কাজটা করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে ভার্টিক্যাল টাইপ টুল কীভাবে কাজ করে। এখান থেকে আমরা কালারও নিতে পারি। ভার্টিক্যাল টুলের সাহায্যে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দেওয়ার পর আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 এরকমভাবে আমরা লিখতে পারি। এটাকে সিলেক্ট করে একটু কালার দিয়ে দিই এখান থেকে। তো আমরা এরকম নাম্বারিংও করতে পারি ভার্টিক্যাল টাইপ টুলের সাহায্যে যে কোনো ধরনের। আবার এটা ডিলিট করে দিই। আবার আমরা কি করতে পারি, এখান থেকে ভার্টিক্যাল টাইপ টুল নেওয়ার পরে আমরা এবিসিডি দিতে পারি। আমরা যদি এবিসিডি অনুযায়ী নাম্বারিং করতে চাই, এ বি সি ডি ই এফ ই এফ জি জি এইচ আই জে কে এল এম এন। তো এরকম আমরা কি করতে পারি, নাম্বারিং দিতে পারি। ইচ্ছা করলে আমরা দিতে পারি আর কি। তো সেই ক্ষেত্রে অনেক সুবিধা হয়। অনেক ক্ষেত্রে যেরকম নাম্বারিং দেওয়ার পরে এই দিক দিয়ে কোনো কিছু দেওয়ার জন্য। তো এই ভার্টিক্যাল টুলের সাহায্যে সুবিধা হয়। নয়তো হচ্ছে আমরা যদি টাইপ টুলে যাই সেক্ষেত্রে আমাদের এ লেখার পরে হচ্ছে ইন্টার দিতে হবে, বি লেখার পরে আবার ইন্টার দিতে হবে, সি লেখার পরে আবার ইন্টার দিতে হবে, এরকম মানে অনেক ঝামেলা কর। তো সেই ক্ষেত্রে আমাদের ভার্টিক্যাল যে টাইপ টুলটা আছে সেক্ষেত্রে আমাদের এটা করতে অনেক সুবিধা হয়। এটা আমি ডিলিট করে দিই। আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে ভার্টিক্যাল টাইপ টুল শুধু নিচে নিচে লেখাটাই সুবিধা হয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।